ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেমন আমি করি আই ডু, আমি করাই এর ইংরেজি কী হবে। এখানে নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করানো হচ্ছে। আপনারা কি জানেন কিভাবে কাউকে দিয়ে কাজ করানো বা কাজ করিয়ে নেওয়া ইংলিশ খুব সহজে বলা যায়? এই ধরনের বাক্যের ইংরেজি করতে গেলে কোন ভার্ব ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে সবার আগে। সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্যের গঠন কিভাবে হবে সেটাও শিখতে হবে। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার শিখিয়ে দেব। আশা করি আর আপনার অসুবিধা হবে না। সাবজেক্ট বা কর্তা যদি নিজে কাজ করে না, অন্য কাউকে দিয়ে কাজটা করায়, তখন পজিটিভ ভার্ব ব্যবহার হয়। তাহলে আমাদের প্রথমে শিখতে হবে হোয়াট ইজ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যেটা দিয়ে বোঝানো হয় যে অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাচ্ছে। নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করানো বোঝাতে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করি। কমন পজিটিভ ভার্ব হলো হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। চলুন এক এক করে স্টেপ বাই স্টেপ শেখা যাক। আমি তাকে দিয়ে কাজটা করাই, মানে আমি নিজে কাজটা করি না, কাউকে দিয়ে করাই। এর ইংরেজি হবে আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে আই হলো সাবজেক্ট, তারপর হ্যাভকে বসানো হয়েছে, হিম হলো অবজেক্ট, ডু হলো বেস ভার্ব, দ্য ওয়ার্ক হলো রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে আমরা শিখলাম নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে করানো বোঝাতে কিভাবে হ্যাভকে ব্যবহার করা হয়। এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে। আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি। আরও একটি উদাহরণ দেখা যাক। আমি তাকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম। আই হ্যাভ হিম ক্লিন দ্য রুম। এখানেও সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। আরও একটি উদাহরণ দেখা যাক। শিক্ষক ছাত্রদের পড়া মুখস্থ করান। দ্য টিচার হ্যাজ দ্য স্টুডেন্টস মেমোরাইজ দ্য লেসেন। দ্য টিচার হ্যাজ দ্য স্টুডেন্টস মেমোরাইজ দ্য লেসেন। যখন আমরা কাউকে ন্যাচারালি বা নিজের ইচ্ছায় কোনো কাজ করাই তখন হ্যাভ ব্যবহার করি, কিন্তু এই উদাহরণে আমি হ্যাভের বদলে হ্যাজ ব্যবহার করেছি, কারণ সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা হ্যাজকে ব্যবহার করেছি। এবার আমরা শিখব গেটকে কিভাবে ব্যবহার করা হয়। গেট পজিটিভ ভার্ব তখন ব্যবহার করা হয় যখন আমরা কোনো কাজ নিজে করি না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। এটি সাধারণত দুভাবে হয়। প্রথম সেন্টেন্স স্ট্রাকচারটা এইরকম: গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কাজ করা হয়েছে বোঝাতে এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার এইরকম: গেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বেস ভার্ব। এক্ষেত্রে কাউকে কিছু করতে বলা বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। চলুন এক এক করে উদাহরণের মাধ্যমে শিখি। আমি আমার চশমা ঠিক করাই, মানে আমি নিজে চশমা ঠিক করি না, অন্য কাউকে দিয়ে কাজটা করাই। তবে এর ইংরেজি হবে আই গেট মাই গ্লাসেস ফিক্সড। আই গেট মাই গ্লাসেস ফিক্সড। স্ট্রাকচারটা এইরকম: সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। কাউকে দিয়ে কিছু করানো অর্থে আমরা এইভাবে গেটকে ব্যবহার করতে পারি। এখানে আই হলো আমাদের সাবজেক্ট, তারপর গেটকে বসানো হয়েছে, তারপর অবজেক্ট হলো আমাদের মাই গ্লাসেস, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিক্সড। আশা করি আমি আপনাকে এই উদাহরণটি বোঝাতে পেরেছি। সে তার চুল কাটায়, সে নিজে চুল কাটে না, বরং বারবার দিয়ে কাটাচ্ছে। কাজটা অন্য কেউ করছে এবং সে করিয়ে নিচ্ছে। এক্ষেত্রে আমরা গেটকে ব্যবহার করতে পারি। এই বাক্যের ইংরেজি হবে হি গেটস হিজ হেয়ার কাট। হি গেটস হিজ হেয়ার কাট। এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে সাবজেক্ট হলো হি, তারপর গেটকে বসানো হয়েছে, আর অবজেক্ট হলো হিজ হেয়ার কাট, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাট। আমি আমার বাড়ি রং করাই, মানে আমি নিজে করছি না, পেইন্টার দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, কাজটা অন্য কেউ করছে। এখানেও আমরা গেটকে ব্যবহার করতে পারি। তাহলে বাক্যটি ইংরেজি হবে আই গেট মাই হাউস পেইন্টেড। আই গেট মাই হাউস পেইন্টেড। সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের V3।
এখানে সাবজেক্ট হলো আই, তারপর গেটকে বসানো হয়েছে, আর অবজেক্ট হলো মাই হাউস, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পেইন্টেড। সে আমাকে বই পড়তে বলল। হি গেটস মি টু রিড দ্য বুক। হি গেটস মি টু রিড দ্য বুক। গেট পজিটিভ ভার্ব তখন ব্যবহার হয় যখন আমরা কোনো কাজ নিজে করি না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিই। এবার আমরা শিখব মেককে কীভাবে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়। কাউকে জোর করে বা ফোর্সফুলি কিছু করানো বোঝাতে মেক ব্যবহার করা হয়। আমি তাকে দাঁড় করাই। এখানে বোঝানো হয়েছে আমি তাকে দাঁড়াতে বাধ্য করছি বা জোর করে দাঁড় করাচ্ছি। কাজটা সে নিজের ইচ্ছায় করছে না, আমি করাচ্ছি। তো এই বাক্যের ইংরেজি হবে আই মেক হিম স্ট্যান্ড। আই মেক হিম স্ট্যান্ড। তবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে আই হলো সাবজেক্ট, মেক হলো পজিটিভ ভার্ব, হিম হলো অবজেক্ট, বেস ভার্ব হলো স্ট্যান্ড। আরেকটা উদাহরণ দেখা যাক। বাবা আমাকে সকালে উঠতে বলেন। ফাদার মেক্স মি গেট আপ আর্লি। ফাদার মেক্স মি গেট আপ আর্লি। বাবা আমাকে পড়তে বলেন। ফাদার মেক্স মি স্টাডি। ফাদার মেক্স মি স্টাডি। আশা করি আমি আপনাকে মেকের ব্যবহারটি বোঝাতে পেরেছি। তাহলে আপনাকে মনে রাখতে হবে কাউকে জোর করে বা ফোর্সফুলি কিছু করানো বোঝাতে মেককে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব লেট অ্যাজ এ পজিটিভ ভার্ব। লেট ব্যবহার করা হয় কাউকে অনুমতি দেওয়া বোঝাতে। মা আমাকে খেলতে দেন। এই বাক্যে বোঝানো হচ্ছে যে মা আমাকে খেলতে অনুমতি দেন। কাজটা আমি নিজে করছি, মানে আমি খেলছি। তবে পারমিশন মা দিচ্ছেন, এই কাজটি নিজের ইচ্ছায় হচ্ছে, বাধ্য করা হচ্ছে না। সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। তাহলে বাক্যের ইংরেজি হবে মাদার লেটস মি প্লে। মাদার লেটস মি প্লে। এখানে মাদার হলো সাবজেক্ট, তারপর লেটকে বসানো হয়েছে, তারপর মি হলো আমাদের অবজেক্ট, বেস ভার্ব হলো প্লে। আমি তাকে বাইরে যেতে দিই। আমি তাকে অনুমতি দিচ্ছি বাইরে যাওয়ার জন্য। কাজটা সে করবে, আমি তাকে বাধা দিচ্ছি না। তাহলে বাক্যটির ইংরেজি হবে আই লেট হিম গো আউটসাইড। আই লেট হিম গো আউটসাইড। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব। এখানে আই হলো সাবজেক্ট, তারপর লেটকে বসানো হয়েছে, হিম হলো আমাদের অবজেক্ট, গো হলো আমাদের বেস ভার্ব। আমি তাকে বই পড়তে দিই। আই লেট হিম রিড দ্য বুক। আই লেট হিম রিড দ্য বুক। আমি তাকে অনুমতি দিচ্ছি বই পড়ার জন্য। কাজটা সে করছে, তবে আমি অ্যালাউ করছি। তাহলে আমরা শিখলাম লেট ব্যবহার করা হয় কাউকে অনুমতি দেওয়া বোঝাতে, অর্থাৎ যার পারমিশন দেওয়া হচ্ছে এবং সে কাজটি নিজে করছে বা কাজটি নিজের ইচ্ছায় হচ্ছে, বাধ্য করা হচ্ছে না। এসব ক্ষেত্রে আমরা লেটকে ব্যবহার করতে পারি। হাউ টু ইউজ হেল্প অ্যাজ এ পজিটিভ ভার্ব। কাউকে সাহায্য করা বোঝাতে হেল্প ব্যবহার হয়। যেমন আমি তাকে পড়তে সাহায্য করি। আই হেল্প হিম স্টাডি। আই হেল্প হিম স্টাডি। এই বাক্যে বোঝানো হয়েছে আমি তাকে পড়ার কাজে সাহায্য করি। সে কাজটা নিজে করে, আমি শুধু সাহায্য করছি। স্ট্রাকচার হবে এইরকম: সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট প্লাস বেস ভার্ব বা ভার্বের V1। এই বাক্যে আই হলো সাবজেক্ট, হেল্প হলো পজিটিভ ভার্ব, হিম হলো অবজেক্ট, আর স্টাডি হলো আমাদের বেস ভার্ব। এই বাক্যে টু ব্যবহার করলে বাক্যটি ঠিক হবে। আমরা বলতে পারি আই হেল্প হিম টু স্টাডি। আই হেল্প হিম টু স্টাডি। এখানে টু ব্যবহার না করলেও বাক্যটি ভুল হবে না। আমি তাকে খাবার রান্না করতে সাহায্য করলাম। আমি তাকে খাবার রান্না করতে সাহায্য করলাম। আই হেল্পড হিম কুক ফুড। আই হেল্পড হিম কুক ফুড। এই বাক্যে বোঝানো হয়েছে আমি তাকে রান্না কাজটি করতে সাপোর্ট দিয়েছি বা অ্যাসিস্ট করেছি। এখানে আই হলো সাবজেক্ট, হেল্পড হলো পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, হিম হলো আমাদের অবজেক্ট, আর কুক হলো আমাদের বেস ভার্ব। যেটা আপনাকে মনে রাখতে হবে, হেল্পের পরে ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আই হেল্প হার ক্লিন। আই হেল্প হার ক্লিন। হেল্পের পরে টু প্লাস বসে ভার্বও ব্যবহার করা হয়। যেমন আই হেল্প হার টু ক্লিন। আই হেল্প হার টু ক্লিন। দুটো বাক্যই সঠিক। পজিটিভ ভার্ব দিয়ে এটা বোঝানো হয় যে আমরা নিজে কাজ করি না, কিন্তু অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিই।
এই ভার্বের সঠিক স্ট্রাকচার ও ইউজ শিখলে আপনার ইংলিশ কমিউনিকেশন আরও স্মুথ হবে। তাহলে আমরা শিখলাম হ্যাভ মানে কাউকে দিয়ে কাজ করানো, যেমন আমি তাকে দিয়ে কাজ করাই। গেট মানে কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, যেমন আমি মোবাইল ঠিক করাই। মেক মেক মানে জোর করে করানো, যেমন আমি তাকে জোর করে পড়াই। লেট অনুমতি দেওয়া, মা আমাকে খেলতে দেন। হেল্প সাহায্য করা, আমি তাকে পড়তে সাহায্য করি। এই বাক্যগুলির ইংরেজি কী হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে জানান, আর কোন টপিক নিয়ে ভিডিও চান সেটা জানান। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন। See you in the next video. Till then, keep practicing and stay confident.